সাভারে বাকুরতা ইউনিয়নে ফসলি জমির ওপর গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি কারখানা। গাড়ির পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল ও কার্বন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কার্বন এবং জ্বালানি তেল দিয়ে যে ফসল নষ্ট হচ্ছে এ নিয়ে কি তথ্য রয়েছে, বিস্তারিত করে জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি ভাকুরতায়, এবং ভাকুরতায় বেশ কয়েকটি যে টায়ার কারখানা রয়েছে, সেই টায়ার কারখানার কারণে যে ভাকুরতা এলাকার যে ফসলি জমি এবং 3 ফসলের যে জমি, সেই ফসলের জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার দুর্গন্ধ হচ্ছে এবং এইখানকার যেই টায়ারগুলি বিষাক্ত যে টায়ার, সেই টায়ার পুড়িয়ে মানব দেহেরও যেমন ক্ষতি হচ্ছে এবং এখানকার যে সবজি যে ক্ষেতগুলি সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু যে মানবদেহের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে কিন্তু বারবার বলার পরেও কিন্তু এখন পর্যন্ত এটা আসলে পরিষ্কার করা হয়নি। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর কিন্তু এরপরও কিন্তু বেশ কয়েকবার অভিযান চালিয়েছেন। এরপরে কিন্তু এখন পর্যন্ত যে এই যে এই যে ফসলের যে জমি, সেই ফসলের জমি কিন্তু নষ্ট হচ্ছে। একই সঙ্গে যে এখানকার যে সবজিগুলি রয়েছে, সবজি কিন্তু পুড়ে যাচ্ছে এবং একই সঙ্গে এখানকার যে যারা এই ভাকুরতা এলাকায় যে ফসলের জমির উপরে যে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি টায়ার কারখানা, পরিত্যক্ত টায়ার দিয়ে কিন্তু আপনার যে দেখছেন যে তারা দূষণ করছেন এবং দূষণের ফলে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে কালো ধোঁয়ার কারণে একেতে হচ্ছে ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির মাটি নষ্ট হচ্ছে, যার ফলে মোটামুটি আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আমলে নিচ্ছেন এবং পরিবেশ অধিদপ্তরও কিন্তু বেশ কয়েক দফা কিন্তু পরিবেশ অধিদপ্তরের সাথে মিটিং করেছে। তারা বলছেন যে বিষয়টা তারা আমলে নিয়ে ব্যবস্থা নেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।